হ্যালো। শ্রী বৈদ্যনাথ দাস কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যার্পণ করলেন। শ্রী রঘুনাথ মন্ডল তিনি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস উপলক্ষে এই সুন্দর পরিবেশে আমরা সবাই ব্যায়ামাগারের আমন্ত্রণে গান পরিবেশনের সুযোগ পেয়েছি। আমি ওনাদের অন্তরের শ্রদ্ধা জানাই। এই মাঠ, ক্রিকেট মাঠ, হকি মাঠ আমরাই তৈরি করেছি এবং এখানকার যারা লোকাল লোক আছে তাদের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি। আমরা সবাই ক্লাব, ওনারা আমাদের প্রচণ্ড সহযোগিতা করেছেন, তাহলে এই মাঠ এত উন্নয়ন করা যাবে না। তাই জন্য আমি ওনার কাছে সবাই কৃতজ্ঞ এবং আজকে এই অনুষ্ঠানটা করে এবছর প্রতি বছর এবছরও করেছে। আমার নাম নারায়ণচন্দ্র পাল, আমি হিটকো সাব অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ডিসেম্বরে রিটায়ার করি। মিতা ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করলেন। যুক্ত আছি এইসব। আমরা আমার বাড়ি হাওড়াতে। এখন অনুরোধ করব সোমা রায়কে এখানে যে কোনো রকম গানে গানে আমি প্রণাম নিবেদন করার জন্য। আজকের অনুষ্ঠান সম্বন্ধে আমি বলতে চাই, বিগত 14 বছর ধরে আমাদের এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এই একই দিনে 25শে বৈশাখ অনুষ্ঠিত হয় এবং এই এলাকার যারা উদীয়মান শিল্পী প্রধানত তাদেরকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করি। এছাড়া আমাদের যারা সভ্য আছেন এখানকার হাওড়ার বিভিন্ন অঞ্চল থেকে আমরা এখানে এসে প্রাতঃভ্রমণের জন্য জড়ো হই। সেই প্রাতঃভ্রমণের পরে আমাদের এইসব জিনিসগুলো একটা উদ্যোগ নেওয়ার কথা মাথায় আসে এবং এই উদ্যোগের মাধ্যমেই আমরা এখানে আজকের এই এবং রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করছি। আগেই বলেছি এখানকার এলাকার যারা ছেলে মেয়ে উদীয়মান সঙ্গীত শিল্পী তাদের সবাইকে এই অনুষ্ঠানে ডাকা হয় এবং তারা এখানে তাদের পারফর্ম করেন, তাদের যে সমস্ত গান আছে। আর কি বলবো, এই অনুষ্ঠানটা আমরা বিগত 14 বছর ধরে এখানে করছি। আমরা আগে সকালে করতাম, বহু মানুষ আসতো, এখন আমরা সন্ধ্যের সময় করছি সকলের বাচ্চা বাচ্চাদের গান ফান করার জন্য। আর রবীন্দ্রনাথকে নিয়ে তো বলার কিছু নেই। রবীন্দ্রনাথ যখন উনি 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে, আজকের দিন নয়, তখন ছিল 7ই মে, আজকে 9ই মে। এরপর উনি পরলোক গমন করেন 1941 সালে। এই 80 বছরে রবীন্দ্রনাথ যা দিয়ে গেছে আমাদের
এটা আমাদের ভাবার কিছু নেই। মানে আমরা 180 বছর ধরে ওনার স্মৃতিচারণ করলে সেটা আমরা কমপ্লিট করতে পারবো না। রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ, ছোট ছোট গল্প এবং ওনার যে গীতাঞ্জলি যেটা লিখেছিলেন সেটা ইংলিশে অনুবাদ করার জন্য সেটা এশিয়া এবং ইউরোপ ওনাকে নোবেল পুরস্কার দিয়েছিলেন। সেই জন্য আমরা গর্ব বাঙালি হয়ে, উনি আমাদের কলকাতারই লোক ছিলেন, তাই আমি রবীন্দ্রনাথকে নিয়ে আমার বলার স্পর্ধা নেই। আমরা প্রতি বছর রবীন্দ্রনাথকে নিয়ে এখানে আমরা স্মরণ করি। আমরা বাচ্চা ছেলেদের মাঠে ঘাটে যারা আছে তাদের নিয়ে আমরা করি। আমরাও চাই আগামী দিনে আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য দেব। কৃষ্ণেন্দু দাস, 1914 সাল থেকে এই অনুষ্ঠান আমরা করে চলেছি। আগে খুবই ছোট আকারে হতো, আস্তে আস্তে এই অনুষ্ঠান অনেক বড় আকার ধারণ করেছে। এটা 165তম রবীন্দ্র জয়ন্তী। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি, খুব সাফল্যের সঙ্গে আমরা এই অনুষ্ঠান করে চলেছি। বিগত দিনে অনেক নামি দামি সেলিব্রিটিরা এসেছে। এবছর আমরা একটু অন্য পরিস্থিতির মধ্যে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা জানেন কয়েকদিন আগে নির্বাচন শেষ হয়েছে, সেই জন্য আমাদের অনুষ্ঠানটা একটু ছোট হয়ে গেছে। তাহলে এটা আরো অনেক বৃহৎ আকারে হয়ে থাকে এবং অনেক সেলিব্রিটিরা এসে এখানে অনুষ্ঠানে যোগদান করে, অনেক ভালো ভালো শিল্পীরাও আসেন। আশা করি প্রতি বছরে আমরা সাফল্যের সঙ্গে অনুষ্ঠান শেষ করেছি এবং আগামী দিনে আমরা এই সাফল্যের সঙ্গে শেষ করব। আমরা সবাই বানাদার। 1914 সাল থেকে এই অনুষ্ঠান আমরা সাফল্যের সঙ্গে করে চলেছি। এই ডুমুরজলা প্রাঙ্গণে সকলের সহযোগিতায় বিভিন্ন শিল্পী এবং আমাদের যারা প্রাতঃ ভ্রমণকারী, সান্ধ্যকালীন যে ভ্রমণ করে তারা এসে এখানে সহযোগিতা করে। প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলছে। ধন্যবাদ। শ্রীমতী ভক্তবৃন্দ ঘেরি তাঁরে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে 1915 সাল ভৈরবীর আগাশ্রিত দেখুন, এখানে আমরা সবাই ব্যায়ামাগার। এরা 2014 সাল থেকে এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করে এবং আজকের দিনটা অত্যন্ত পবিত্র দিন বাঙালির কাছে। বৈশাখ মাস মানে আমরা জানি কবিগুরুর জন্মদিন, আর আমাদের বাঙালির মননে জাগরণে সবসময় রবীন্দ্রনাথ। তো এদের এই উদ্যোগকে প্রশংসা করি এবং আশা করি আগামী দিনে এইভাবেই আমরা এই মাঠেতে যেভাবে রবি ঠাকুরকে স্মরণ করা হয় এনারা এইভাবে করবেন। আমরা সকলে এসে একটা সুন্দর পরিবেশের মধ্যে মানুষ আনন্দ পাবে। এই প্রোগ্রাম চলতে থাকুক, এটাই আশা করি। আমি 43 নম্বরে প্রাক্তন কাউন্সিলর আজকে পেয়েছি, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে এখানে এসে কেমন লাগছে? এটা বিগত কয়েক বছর ধরে এই কবি প্রণামের অনুষ্ঠান আমাদের মর্নিং ওয়াকের আমরা সবাই গ্রুপ করে থাকেন। প্রত্যেক বছর আমি আসি, এবছর সকালবেলা ওরা হয়, এবারে সন্ধ্যেবেলা হচ্ছে। ভীষণ ভালো লাগছে। বিশ্বকবির ওপর শ্রদ্ধা জানাবার একটা মানুষের উৎসাহ আবেগ আলাদা আছে। যেন কবি সকল ধর্মের ঊর্ধ্বে উন্নীত এবং সব ধর্মের মানুষ একটা ঠাকুরকে পুজো করে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই। এর প্রতি আর কি বলবো, ওনার প্রশংসা যতদিন উনি জীবিত, যতদিন মানব সমাজ থাকবে ততদিন উনি জীবিত রাখবেন মানুষের মধ্যে। ধন্যবাদ। আজকে এই যে অনুষ্ঠান
বৈদ্যনাথ দাস মহাশয়, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে 2014 থেকে এই অনুষ্ঠান চলছে আমরা যতদূর জানি, এবং এই যে সুন্দর অনুষ্ঠান আজকে হচ্ছে, কি বলবেন সব? দেখো, 2014 আমি যখন এই প্রোগ্রামটা স্টার্ট করেছিলাম, আমরা তখন সকালবেলা ব্যাটারি মাইক দিয়ে স্টার্ট করেছিলাম। পরের বছর থেকে জেনারেটর চালিয়ে, তারপর মাঠে কারেন্ট এসেছে, কারেন্টের এসে সকালবেলা আমরা এই প্রোগ্রামটা করতাম। সকাল 6টায় আরম্ভ করতাম এবং 10:30 11টা পর্যন্ত বেরিয়ে যেত। এই গরমে এই প্রোগ্রামটা অনেকের, আমাদেরও কষ্ট হতো, যারা গাইড আর্টিস্টরা আসতো তাদেরও। এবং এই প্রোগ্রামে আমার কলকাতা থেকে বহুত আর্টিস্ট এখানে প্রোগ্রাম করে গেছে, আবৃত্তি করে গেছে। হ্যাঁ, আর আমরা গত বছর থেকে আমরা এই প্রোগ্রামটাকে রাত্রিরে এনেছি, এবং এই পরিবেশের জন্যে আমরা রাত্রিরে এনেছি। এখানকার লোকাল লোকেরা মাঠে হাঁটতে আসে এই জন্যেই প্রোগ্রামটা, ওই জন্য আমরা রাত্রিরে করেছি, যাতে আমাদের এই প্রোগ্রামটাতে সবাই পার্টিসিপেট করতে পারি। কেন এই প্রোগ্রামটা আমরা মর্নিং ওয়াক গ্রুপ সকালবেলা যারা থাকি আমরা সবাই ব্যায়ামাঘর ক্লাবের পক্ষ থেকে করি। ওই ক্লাবের সেক্রেটারি আমি, এবং এই প্রোগ্রামের টোটাল উদ্যোক্তা দায়িত্ব নিয়ে কাজ করে আমি এই প্রোগ্রামটাকে করি। আমার সঙ্গে আমার সমস্ত ক্লাবের সদস্য এরা সবাই হেল্প করে। আর এখনকার দিনে বুঝতে পারছি, একটা প্রোগ্রাম করতে গেলে কত রকম সমস্যা থাকে, অর্থনৈতিকের ব্যাপার থাকে, সব দিকে আমরা সবাই সহযোগিতা করে আমরা এই প্রোগ্রামটা আজকে দীর্ঘ 2014 সাল থেকে 26 সাল এনেছি। তার মধ্যে করোনা পিরিয়ডে 2 বছর আমরা বন্ধ রেখেছিলাম গভর্নমেন্টের এর জন্যে। এবং এই প্রোগ্রামে আমাদের হিটকো প্রচণ্ড সাপোর্ট করেছে, আমাদের চ্যাটার্জিহাট থানা আমাদেরকে সব রকম, বড়োবাবু মেজবাবু আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। সবাইকে, আশপাশের ক্লাবকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। হ্যাঁ, আর আশা করি প্রোগ্রামটা আমাদের হয়ে গেলে 1 ঘন্টা চলছে প্রোগ্রামটা। হ্যাঁ, আশা করি সুস্থভাবে হয়ে যাবে। ওয়েদারকে আমরা করছি, ঠাকুরের কাছে করছি যে ওয়েদার ভালো থাকুক। কেন সকালবেলা থেকে আজকে রবীন্দ্রনাথের নিয়ে জোড়াসাঁকোর থেকে সকালবেলায় আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, ব্রিগেডে আজকে রবীন্দ্রনাথকে নিয়ে, প্রধানমন্ত্রীও রবীন্দ্রনাথকে নিয়ে করে আমরা আমাদের প্রোগ্রাম করছি। হ্যাঁ, করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রোগ্রাম শেষ করব। হচ্ছে আজটাকে সাংবাদিক, ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে অনেক জায়গাতে অনুষ্ঠান, এবং তার মধ্যে এখানে তো একটা অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন সব? আজকে একটা খুব বিশেষ দিন। আমাদের মনীষীদের মধ্যে এক মনীষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 165তম জন্মদিন। সেখানে এই ধরনের একটা প্রোগ্রাম সন্ধ্যাবেলা আপ্লুত করছে আমাকে। এবং আজকের বিশেষ দিনটি আরেকটা বিশেষ দিন এই কারণেই হয়ে গেল, পশ্চিমবাংলার ক্ষেত্রে আজকে পালা বদলের পর নতুন মন্ত্রিসভা গঠন হলো, নতুন মুখ্যমন্ত্রী হলেন, এবং তারপরে এরকম একটা অনুষ্ঠান, বাংলা যেন এভাবেই বেঁচে থাকে, বাঙালি যেন তার বাংলার সংস্কৃতিটুকু নিয়ে বেঁচে থাকে, এটুকুই আশা করি। দেবাঙ্কির জন্য এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী গার্গী ঘোষ, এবং তারপর